কেউ ক্ষমতায় আসলো অহংকারী আচরণ শুরু হয়ে যায়। ওই যারা একটু পাওয়ার লেস হয়ে গেছে, পাওয়ার কমে গেছে, তাদের উপর অবিচার শুরু হয়ে যায়। অনেক সময় বান্দা বেশি আনন্দিত হয়ে গেলে অহংকারী আচরণ শুরু করে দেয়। যেমন কেউ ক্ষমতায় আসলো অহংকারী আচরণ শুরু হয়ে যায়। ওই যারা একটু পাওয়ার লেস হয়ে গেছে, পাওয়ার কমে গেছে, তাদের উপর অবিচার শুরু হয়ে যায়। এগুলো অহংকারী। আমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। প্রিয় ভাইরা, এই দেশ আমাদের সবার। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবার এই দেশ। যারাই এই দেশে জন্মগ্রহণ করেছে সকলের এই দেশ। আমরা সবাই মিলেমিশে চলতে চাই। নাকি আপনাদের কোনো আপত্তি আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, কোনো আপত্তি আছে? এই দেশে যারাই জন্মগ্রহণ করেছে তার এই দেশ। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আর আমরা মুসলমান, সবাই মিলেমিশে কিভাবে দেশটাকে আমরা শান্তি শৃঙ্খলা ফিরে আনতে পারি, কিভাবে দেশটাকে আমরা উন্নত পর্যায়ে নিতে পারি, আমরা সবাই চেষ্টা করব। দেশের একটা সম্পদও যাতে নষ্ট না হয় আমরা ওদিকে খেয়াল রাখবো। যারা অন্যায়কারী চুরি করে সম্পদ জমাইছে, আছে না এরকম? কথা কয় না, আছে না? চুরি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এদের এই সম্পদগুলো জ্বালাও পোড়াও না করে দেশের জন্য কাজে লাগানো। কথা কয় না? এদের এই সম্পদগুলো, এদেরকে ধরে এদের সম্পদ দেশের জন্য কাজে লাগাও। এটা হবে বুদ্ধিমানের কাজ। আমরা যাতে জ্বালাও পোড়াও না করি, আমরা যাতে আমাদের দেশের সম্পদ নষ্ট না করি, আমাদের দ্বারা যাতে কোনো অমুসলিমরা আক্রান্ত না হয়, আল্লাহ আমাদেরকে ধৈর্যের পরিচয়ে সামনের প্রত্যেকটা কদম সামনে আগানোর তৌফিক দেন। জোরে বলেন আমিন। আর জোরে বলতে হবে আমিন। এমনিতে আমাদের পার্শ্ববর্তী দেশ, আলোচনা শেষ করে দিলাম, পার্শ্ববর্তী দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। বলেন তো ফিলিস্তিনিদের উপর অত্যাচার করে কারা? ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদের উপর অত্যাচার করতেছে। আর আমাদের পাশেই কিন্তু ইসরায়েল আছে। কথা কয় না? আমাদের পাশে ইসরায়েল। আমাদের তো কিছুই নাই। তাকায় দেখেন, আপনি এদেশে হিন্দুদেরকে আক্রমণ করবেন, আপনার মুসলমান ভাই এই দেশে যা আছে এর থেকে বেশি আছে ওই দেশে। কথা কয় না? আমি বিশ্বাস করি কোন মুসলমানরা হিন্দুদের মন্দিরে হামলা করে নাই, আজ পর্যন্ত করে নাই, ভবিষ্যতে করবেও না। এগুলো যারা করে তারা বাস্তবে মুসলমানদেরকে বদনাম করার জন্য কৌশলে তারা এই কাজগুলো করে। আর ওরা তো আছে বানায়া সুড়ায়া আমাদের দেশের ব্যাপারে মিথ্যা সংবাদ প্রচার করে। ওরা আছে তো আমার পার্শ্ববর্তী দেশ। আমি এক নিউজ দেখে আশ্চর্য হয়ে গেলাম। নিউজে তারা প্রচার করতেছে বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের ঘর নাকি মুসলমানরা পোড়ায় দিছে। বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস, ওর ঘর নাকি পোড়ায় দিছে। মিথ্যা নিউজ। ওরা বানায়া চুড়ায়া নিউজ করছে যে হিন্দু হওয়ার কারণে একজন প্রভাবশালী ব্যক্তির ঘর যদি জ্বালাইতে পারে, তাইলে অন্য হিন্দু যারা আছে তারা কতটা নিপীড়িত নির্যাতিত চিন্তা করো। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আমি আল্লাহর জন্য রিজিকে বিক্রি করে দেয়। আল্লাহ বলেন এমন বান্দাদের উপর আমি আল্লাহ বড়ই মেহেরবান। এ মুসলমান ইমানদার, পরীক্ষা কিন্তু দিতে হবে, ইমানের পরীক্ষা আল্লাহ আমাদের কাছ থেকে নিবেন। আল্লাহ তাআলা বলেন মানুষেরা কি মনে করে নিয়েছে তারা জান্নাত পেয়ে যাবে? আমি ইমানদার, আমি সুন্নি এমন দাবি করলে জান্নাত পেয়ে যাবে, এটা মোটেই চিন্তা করার কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন মনে হয়? আলোচনা শেষ করে দিচ্ছি, এই যে শুরু করছি আর শেষ, আর সামান্য সময় একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা বলেন এটা মনে করার কোনো সুযোগ নাই। আমি সুন্নি বললেই জান্নাত পেয়ে যাব, আমি ঈমানওয়ালা বললেই জান্নাত পেয়ে যাব, আমি নবীকে ভালোবাসি বললেই জান্নাত পেয়ে যাব, এমনটা মনে করার কোনো সুযোগ নাই। বলেন বলেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু
আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে প্রবেশ করবা, জান্নাতি হয়ে যাইবা, অথচ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, এখনো আমি আল্লাহ আলাদা করে দেই নাই কে আমার পথে জিহাদ করেছে, ওয়া ইয়ালামাস সাবিরিন, আর কে ধৈর্যশীল বান্দা, এখনো আমি আল্লাহ পরীক্ষার মাধ্যমে আলাদা করি নাই। আল্লাহ বলেন, যারাই ঈমানের দাবি করবে, যারাই নবীকে ভালোবাসার স্লোগান দিবে, আল্লাহ বলেন প্রত্যেকের কাছ থেকে আমি ঈমানের পরীক্ষা নিব। জিহাদের ময়দানে বান্দা যেতে চায় নাকি জিহাদের ময়দান থেকে বান্দা পলায়ন করতে চায়? বলে পলায়নকারী কারা আর জিহাদের ময়দানে যায় যেতে চায় কারা? আমি আল্লাহ এটা আলাদা করে দিব, এটা আমি আল্লাহ আলাদা করে দিব। কে ধৈর্যশীল বান্দা আর কার ভিতরে ধৈর্য নাই এটাও আল্লাহ আলাদা করে দিবেন, দেখায় দিবেন। এ মুসলমান ইমানদার, এ জান্নাতের বাগানে বসতে গেলে ধৈর্যের প্রয়োজন, মসজিদে গিয়া নামাজ পড়তে গেলে ধৈর্যের প্রয়োজন, ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হওয়ার ধৈর্যের প্রয়োজন, নেক আমল করা বড় ধৈর্যের প্রয়োজন। বলেন ধৈর্য আছে না নাই এটার পরীক্ষা নিবেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন। আজকে আমাদের ভালো কাজে সবর থাকে না, ধৈর্য থাকে না। আমগো ধৈর্য থাকে অন্যায় কাজে। ফুটবল খেলা চলতেছে, ওইটাতে ধৈর্যের সাথে 90 মিনিট দেখলাম, আরো 10 মিনিট দেখলাম 100 মিনিট, আরো 10 মিনিট দেখলাম 110 মিনিট, বলে এরপরে আরো দেয়, আরো দেখলাম। ওখানে আর সময়ের হিসাব নাই। ক্রিকেট খেলার সামনে বসে গেলাম, বলে 50 ওভার খেলা দেখলাম, আরো 50 ওভার দেখলাম, 20 ওভার দেখলাম, আরো 20 ওভার দেখলাম। ওখানে ধৈর্য, কিন্তু মসজিদে গেলে ধৈর্য কুলায় না। নামাজে দাঁড়াইলে ইমাম সাহেব একটু বড় আয়াত নিছে, মেজাজ গরম হয়ে গেছে, কথা কয় না। আসতে বলবেন না। এইরকম ভদ্রলোক আপনাদের এই আশেপাশে আছে না নাই? এই এলাকায় আসেনি? এত বড় আয়াত নিছে গা, এই সমস্যা ওই সমস্যা, কত যে সমালোচনা। ইমাম সাহেব জুমার দিন একটু আলোচনা করতে গিয়া 10 মিনিট বেশি লাগলো, কেন? সমালোচনা, কথা কয় না। এ বান্দা জিন্দেগিতেও সমালোচনা করে নাই, বরং ওই যে অন্যায় কাজ যেখানে হয়, গানের মজলিসে 2 ঘন্টা 3 ঘন্টা, ওখানে কথা ছিল 2 ঘন্টা প্রোগ্রাম হবে, গানের মজলিসে টাকা দিয়ে টিকিট কাটিয়ে ঢুকছে, 3 ঘন্টা সময় বেশি লাগলো, কেন? কোনো আন্দোলন নাই, কোনো আওয়াজ নাই, কথা কোন ঠিক কিনা? সময় যে কোন দিক দিয়া যায় খবরও নাই। টেলিভিশনের সামনে বসছে, চা খাইতেছে, বিড়ি টানতেছে, আর 2 ঘন্টা সময় চলে গেছে, খবরও নাই। মনে হয় কষ্ট পাইতেছেন, বিরক্ত হইতেছেন। আর সামান্য সময় একটু দিল দিয়ে অনুধাবন করেন। এ মুসলমান নবীর আশিকের দল, কলিজাটা নরম করে কথাগুলো দিলের ভিতরে ঢুকায় নাও। সময়ের মূল্যায়ন করো, সময় বড় দামি। এই সময়ের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে যে হায়াত দিলেন, 60 বছর 70 বছর 80 বছর হায়াত, আর বেশি বলিয়া লাভ নাই, কারণ বর্তমানে 80 বছরের উপরে তেমন একটা হায়াত পাওয়া যায় না। ও মুসলমান, যদি 100 বছর হায়াত পাও, ওটা অনেক লম্বা না। দেখবা চোখের পলকে 100 বছর চলে গেছে, মরণ সামনে চলে আসছে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলেন, আমরা মরণের জন্য তৈরি হয়ে যেতে চাই কি চাই না? সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বড় মাপের আলেম, গাজী শাহ আলম জিহাদি, তিনি ইন্তেকাল করেছেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তিনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আমিন। এই মাহফিল শুরু হয়েছে ওনার দ্বারা, শুরুই হয়েছে এই মাহফিল ওনাকে দিয়ে। দেখছেন, এই তো হায়াত, এই তো জীবন। যা আলোচনা করতেছিলাম বাস্তবতা দেখলেন? বলেন তো 1 সেকেন্ডের কোন ভরসা আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, ভরসা আছে? এই যে এখানে বসে আছেন, বাড়ি যাবেন চিন্তা, ঘুমাবেন চিন্তা, কত কিছু মাথায় চিন্তা। আগামী দিন এটা করবেন, ওটা করবেন। আগামী দিন যে কবরে যাবেন এটা তো জানেন না,
কথা কয় না। আগামী দিন যে কবরে যাবো এটা তো জানি না। আমি এখান থেকে চিন্তা, আগামী দিন জুমা কত দ্রুত ঢাকায় যাব, আল্লাহ যত তাড়াতাড়ি নেয়, তা আগামী দিন আমার কপালে কি আছে আমি জানি? আসতে বলবেন না জানি? বলেন জানেন কে? আসতে বলবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলেন জানেন কে? তো আমাদের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা, আমাদের কাছ থেকে ইমানের পরীক্ষা নিচ্ছেন কে? সময় অল্প, অল্প সময়ে পরীক্ষা দিতে হবে। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা বলেন শুনো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। কিভাবে পরীক্ষা নিবেন আল্লাহ জানায় দেয়। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, তোমাদেরকে কিছু ভয় দিয়া, ক্ষুধা দিয়া। আল্লাহ বলেন তোমাদের মাল, তোমাদের জীবন, তোমাদের ফল ফসলের ক্ষতি করাইয়া, ক্ষতির মাধ্যমে তোমাদের কাছ থেকে আমি পরীক্ষা নিব। পরীক্ষার মাধ্যমে আমি দেখব ওয়াবাশশিরিস সাবিরিন, কে সবরওয়ালা। আর যারা সবরওয়ালা বান্দা তাদের জন্য সুসংবাদ, সবরওয়ালা বান্দাদের জন্য সুসংবাদ। যেই বান্দা ব্যবসায় লস হওয়ার পরেও আল্লাহর উপরে খুশি থাকে, বান্দা ব্যবসায় লাভ হইলেও আল্লাহর উপর সন্তুষ্ট, বান্দা সর্বহালতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, এমন বান্দার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট। হে মুসলমানি বান্দার, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা ধৈর্যশীল বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? মা বোনরাও ধৈর্যের পরিচয় দিবেন। আপনারা যারা আমার সামনে আছেন ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্যশীলদেরকে ভালোবাসেন কে? ধৈর্যশীলদের সাথে আছেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়াজ যে করি, ওয়াজ তো আমগো ভিতরে ঢুকে না, ওয়াজ তো ভিতরে ঢুকে না। আমরা ধৈর্যশীল না হলে আল্লাহকে পাবো না, ধৈর্যের পরিচয় দিতে না পারলে মাওলাকে পাবো না। আপনি চাইলে আপনার বিবির একটা গালি দিতে পারেন, আপনার সেই পাওয়ার আছে, কিন্তু যদি ধৈর্যের পরিচয় যদি না দেন তাহলে আপনাকে ভালোবাসেন কে? বিবি চাইলে স্বামীর সাথে বাজে আচরণ করতে পারে, কিন্তু ধৈর্যের পরিচয় হাসি মুখে কষ্টটা হজম করলো, ধৈর্যের পরিচয় দিল। বলেন তো এই বিবিকে, এই বান্দিকে ভালোবাসেন কে? সবাই যদি ধৈর্যের পরিচয় আমরা রাগকে কন্ট্রোল করতে পারি, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আমরা এমনটা যাতে না হয় যে আমরা এই আমরা আনন্দিত, আনন্দ চিত্তে অহংকারী হয়ে যাই, আনন্দ করি খুশির সময় আমরা অহংকারী হয়ে যাই, এমনটা যাতে না হয়। অনেক সময় বান্দা বেশি আনন্দিত হয়ে গেলে অহংকারী আচরণ শুরু করে দেয়। যেমন কেউ ক্ষমতায় আসলো, অহংকারী আচরণ শুরু হয়ে যায়। আবার কেউ ক্ষমতা থেকে গেল, ক্ষমতায় আসলো, অহংকারী আচরণ শুরু হয়ে যায়। ওই যারা একটু পাওয়ার লেস হয়ে গেছে, পাওয়ার কমে গেছে, তাদের উপর অবিচার শুরু হয়ে যায়। এগুলো অহংকারী। আমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলতে হবে আমিন। প্রিয় ভাইরা, এই দেশ আমাদের সবার, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবার এই দেশ। যারাই এই দেশে জন্মগ্রহণ করেছে সকলের এই দেশ। আমরা সবাই মিলেমিশে চলতে চাই। নাকি আপনাদের কোনো আপত্তি আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, কোনো আপত্তি আছে? এই দেশে যারাই জন্মগ্রহণ করেছে তার এই দেশ, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আর আমরা মুসলমান, সবাই মিলেমিশে কিভাবে দেশটাকে আমরা শান্তি শৃঙ্খলা ফিরে আনতে পারি, কিভাবে দেশটাকে আমরা উন্নত পর্যায়ে নিতে পারি, আমরা সবাই চেষ্টা করব। দেশের একটা সম্পদও যাতে নষ্ট না হয় আমরা ওদিকে খেয়াল রাখবো। যারা অন্যায়কারী চুরি করে সম্পদ জমাইছে, আছে না এরকম? কথা কয় না, আছে না? চুরি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এদের এই সম্পদগুলো জ্বালাও পোড়াও না করে দেশের জন্য কাজে লাগানো। কথা কয় না?
এদের এই সম্পদগুলো এদেরকে ধরে এদের সম্পদ দেশের জন্য কাজে লাগাও, এটা হবে বুদ্ধিমানের কাজ। আমরা যাতে জ্বালাও পোড়াও না করি, আমরা যাতে আমাদের দেশের সম্পদ নষ্ট না করি, আমাদের দ্বারা যাতে কোনো অমুসলিমরা আক্রান্ত না হয়, আল্লাহ আমাদেরকে ধৈর্যের পরিচয়ে সামনের প্রত্যেকটা কদম সামনে আগানোর তৌফিক দেন। জোরে বলেন আমিন। আর জোরে বলতে হবে আমিন। এমনিতে আমাদের পার্শ্ববর্তী দেশ, আলোচনা শেষ করে দিলাম, পার্শ্ববর্তী দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। বলেন তো ফিলিস্তিনিদের উপর অত্যাচার করে কারা? ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদের উপর অত্যাচার করতেছে, আর আমাদের পাশেই কিন্তু ইসরায়েল আছে। কথা কয় না? আমাদের পাশে ইসরায়েল, আমাদের তো কিছুই নাই। তাকায় দেখেন, আপনি এদেশে হিন্দুদেরকে আক্রমণ করবেন, আপনার মুসলমান ভাই এই দেশে যা আছে এর থেকে বেশি আছে ওই দেশে। কথা কয় না? আমি বিশ্বাস করি কোন মুসলমানরা হিন্দুদের মন্দিরে হামলা করে নাই, আজ পর্যন্ত করে নাই, ভবিষ্যতে করবেও না। এগুলো যারা করে তারা বাস্তবে মুসলমানদেরকে বদনাম করার জন্য কৌশলে তারা এই কাজগুলো করে। আর ওরা তো আছে বানায়া সুড়াইয়া আমাদের দেশের ব্যাপারে মিথ্যা সংবাদ প্রচার করে। ওরা আছে তো আমার পার্শ্ববর্তী দেশ। আমি এক নিউজ দেখে আশ্চর্য হয়ে গেলাম। নিউজে তারা প্রচার করতেছে বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের ঘর নাকি মুসলমানরা পোড়ায় দিছে। বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস, ওর ঘর নাকি পোড়ায় দিছে। মিথ্যা নিউজ। ওরা বানায়া চুড়াইয়া নিউজ করছে যে হিন্দু হওয়ার কারণে একজন প্রভাবশালী ব্যক্তির ঘর যদি জ্বালাইতে পারে, তাইলে অন্য হিন্দু যারা আছে তারা কতটা নিপীড়িত, নির্যাতিত চিন্তা করো। অথচ ভুয়া নিউজ, একবারে বাজে নিউজ। ঘর পোড়াইছে মাশরাফি বিন মুর্তজার, ক্রিকেটার মাশরাফির ঘর পোড়াইছে, কারণ সে রাজনীতি করছে, এটা রাজনৈতিক ব্যাপার। আর এইটারে নিয়ে লাগাইছে লিটন দাসের ঘর নাকি পোড়ায় দিছে। এরকম মিথ্যা নিউজ এমনিতেই প্রচার হয় আমাদের উপর, এমনিতেই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তার উপরে যদি আমরা এই আমাদের দেশের অমুসলিমদের উপর অত্যাচার হয় এটা আমরা মেনে নেই, তাইলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কথা কয় না? এই জন্য আমরা সবাই এই দেশের সংখ্যা লঘু বলতে কোনো কথা নাই, সংখ্যা লঘু টঘু নাই। ওদের দেশে হয়তো মুসলমানরা সংখ্যা লঘু, আমাদের দেশে হিন্দুরা সংখ্যা লঘু না। ওরা আমাদের আমরা ওদের, আমরা মিলে মিশে এই দেশটাকে সংস্কার করব, এই দেশটাকে আমরা পরিবর্তন করব, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু